মায়ের গর্ভে যদি কোনো সন্তান মারা যায় তার আকিকা করতে হবে কিনা, মেয়ে সন্তানের জন্য 2টি ছাগল আকিকা দিলে গুনাহ হবে কিনা, আকিকার মাংসের সাথে অন্য মাংস মিশিয়ে দাওয়াতের খাবার আয়োজন করা কতটুকু সঠিক, মহরের টাকা পরিশোধের আগেই যদি স্ত্রী মারা যায় সেক্ষেত্রে স্বামীর গুনাহ হবে কিনা এবং সেই টাকাটা স্বামী এখন কি করবে, মায়ের গর্ভে যদি কোনো সন্তান মারা যায় তার আকিকা করতে হবে কিনা। আকিকা মূলত জন্মের পর 7ম, 14তম কিংবা 21তম দিনে অথবা এই দিনগুলোতে একান্ত করা না গেলে তার আগে পরে করা যাবে। এটা হলো আকিকার বিধান। মাতৃগর্ভেই যদি সন্তান মারা যায় তাহলে তার আকিকা করতে হবে না, কারণ সে দুনিয়ার আলোই দেখেনি। তার যেহেতু 7ম দিনের অপশনটাই আসে নাই বা দুনিয়ার আলোই সে দেখেনি, মায়ের গর্ভে মারা গেলে তার আকিকা করতে হবে না। মেয়ে সন্তানের জন্য 2টি ছাগল আকিকা দিলে গুনাহ হবে কিনা, উত্তর হলো না, মেয়ে সন্তানদের জন্য 2টা ছাগল দিলে গুনাহ হবে না। যদিও মেয়ে সন্তান জন্ম নিলে তার জন্য একটা ছাগল আকিকা হিসেবে দেওয়া যথেষ্ট। আপনি যদি সেখানে 2টা ছাগল দেন সেক্ষেত্রে সেটা কোনো গুনাহের বিষয় হবে না। আকিকার মাংসের সাথে অন্য মাংস মিশিয়ে দাওয়াতের খাবার আয়োজন করা কতটুকু সঠিক, এতে কোনো অসুবিধা নেই। আকিকার মাংসের সাথে আপনি যদি আলু দিয়ে রান্না করেন সেটা যদি জায়েজ হয় তাহলে সেক্ষেত্রে অন্য গোশত মিশিয়ে রান্না করাও জায়েজ। মূলত সন্তান জন্মের পর 7ম দিনে আকিকা করা সুন্নাহ। অতএব আকিকা করে ফেলেছেন, আল্লাহর নামে পশু জবাই করে ফেলেছেন, আপনার দায়িত্ব পালন হয়ে গেছে। এখন এই গোশত যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন, নিজে খান, আংশিক দিয়ে দেন বা অন্য গোশত সাথে মিলিয়ে খান, এর সবকিছু আপনার জন্য হালাল, এটাতে কোনো অসুবিধা নেই যদি সাথে অন্য গোশত মিশিয়ে আপনি সেটা রান্না করেন কিংবা সরবরাহ করেন। অনেক সময় দেখা যায় যে আকিকার গোশত কম কিন্তু আপনি অন্য আর অনেক মানুষকে দাওয়াত দিয়েছেন যাদেরকে খাওয়াবেন, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত গোশত লাগলে আপনি কিনে নিতে পারেন বা অন্য পশুর গোশত সেখানে মিশিয়ে রান্না করতে পারেন, কোনো সমস্যা হবে না। মহরের টাকা পরিশোধের আগেই যদি স্ত্রী মারা যায় সেক্ষেত্রে স্বামীর গুনাহ হবে কিনা এবং সেই টাকাটা স্বামী এখন কি করবে, উত্তর হলো মহরের টাকা পরিশোধের আগেই যদি স্ত্রী মারা যান তাহলে সেক্ষেত্রে স্ত্রীর প্রাপ্য যে মহর সেটা কিন্তু থেকেই যায় ঝুলন্ত। গড়িমসি করে যদি স্বামী এভাবে বিলম্ব করেন তাহলে সেটা স্বামীর অন্যায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতাল গনি যুলমুন, সচ্ছল ব্যক্তি সে যদি টালবাহানা করে, সে যদি অহেতুক পাওনাদারের পাওনা দিতে যদি সময় ক্ষেপণ করে সেটা অন্যায়। স্ত্রী বেঁচে থাকাকালীন সময় এটা দেওয়া উচিত ছিল, সামর্থ্য ছিল তারপর দেননি, এমনটি হয়ে থাকলে তিনি অন্যায় করেছেন এবং স্বামীর উচিত সেজন্য আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা। যদি এমন হয় যে না তখন তার দেওয়ার সামর্থ্যই ছিল না, তাহলে এখন স্ত্রী মারা যাওয়ার ফলে এটি আর আদায় করা লাগবে না, ব্যাপারটা তা না, বরং আদায় করতে হবে। সেক্ষেত্রে স্ত্রী মারা যাওয়ার পর তার মহরে তার ওয়ারিসদের যার যতটুকু হিস্সা পাওয়ার কথা কোরআনের বর্ণনা অনুযায়ী তিনি ততটুকু এখান থেকে পেয়ে যাবেন। এমনকি স্বামীর জন্য একটা হিস্সা থাকবে, তিনিও পাবেন কোরআনের বর্ণনা অনুযায়ী। সন্তানরা থাকলে একরকম, সন্তান না থাকলে, যিনি মারা গেছেন তার সন্তান না থাকলে আরেক রকম। ওয়ারিস হিসাবে যারা বেঁচে আছেন স্ত্রীর মৃত্যুর পর তারা পাবেন সেই মহরের টাকা ভাগে।